গীতার আলোচনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করব যা প্রত্যেক মানুষের জীবনের সাথে সরাসরি জড়িত। জীবনে কিভাবে সত্যিকারের সুখী হওয়া যায়। এই পৃথিবীতে আমরা সবাই সুখের খোঁজ করি। কেউ ধন সম্পদের সুখ খোঁজে, কেউ সম্পর্কের মধ্যে, কেউ আবার সম্মান আর খ্যাতিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কিছু পাওয়ার পরও মানুষের মন অনেক সময় অশান্ত থাকে। কেন এমন হয়? কোথায় লুকিয়ে আছে প্রকৃত সুখের রহস্য? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব ভগবদ্ গীতার শিক্ষার মধ্যে, যেখানে শ্রীকৃষ্ণ মানুষকে জীবনের প্রকৃত অর্থ ও শান্তির পথ দেখিয়েছেন। মানুষের জীবনে সুখ ও দুঃখ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কখনো আমরা আনন্দে ভাসি, আবার কখনো দুঃখে ডুবে যাই। কিন্তু গীতা আমাদের শেখায় এই উত্থান পতনের মধ্যেই স্থির থাকা, মনকে নিয়ন্ত্রণ করা এবং নিজের কর্তব্য পালন করা, এই তিনটি আসল সুখের চাবিকাঠি। গীতার শিক্ষায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী। কারণ বাইরের জগৎ কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু নিজের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আজকের দিনে আমরা দেখি মানুষ খুব সহজেই দুঃখী হয়ে পড়ে। ছোট ছোট বিষয়েও মন খারাপ হয়, রাগ হয়, হতাশা আসে। এর মূল কারণ হলো আমাদের প্রত্যাশা। আমরা সবসময় চাই সব কিছু আমাদের মনের মতো হোক, কিন্তু যখন তা হয় না, তখনই আমরা কষ্ট পাই। গীতা আমাদের শেখায় প্রত্যাশা কমাতে হবে, আর যা আছে তার মধ্যেই সন্তুষ্ট থাকতে শিখতে হবে। সন্তুষ্টি হচ্ছে সুখের প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের অশান্ত মন। এই মন কখনোই স্থির থাকতে চায় না, সবসময় কিছু না কিছু চাইতে থাকে, আর এই চাওয়ার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এইভাবে মানুষ কখনোই শান্তি পায় না। তাই গীতা আমাদের শেখায় ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে। সব ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, আর তা দরকারও নেই। বরং যে ইচ্ছাগুলো আমাদের জীবনকে ভালো করে সেগুলোই গ্রহণ করতে হবে। জীবনে সুখী হতে হলে আমাদের সবচেয়ে আগে বুঝতে হবে আমরা আসলে কে। আমরা শুধু এই শরীর নই, আমরা আত্মা। এই আত্মা কখনো মরে না, কখনো জন্মায় না। শরীর পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। যখন আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারি, তখন জীবনের অনেক দুঃখ দূর হয়ে যায়। কারণ তখন আমরা বুঝতে পারি এই জাগতিক দুঃখগুলো সাময়িক, এগুলো চিরস্থায়ী নয়। অনেক সময় আমরা অন্যের সাথে নিজেদের তুলনা করি। কে কত বেশি সফল, কে কত বেশি ধনী, এই সব চিন্তা আমাদের মনে অশান্তি তৈরি করে। গীতা আমাদের শেখায় অন্যের সাথে তুলনা না করে নিজের পথে চলতে হবে। প্রত্যেক মানুষের জীবন আলাদা, তার পথ আলাদা। তাই অন্যের জীবন দেখে নিজের সুখ নির্ধারণ করা একেবারেই ভুল। নিজের কর্তব্য পালন করা এবং নিজের উন্নতির দিকে মন দেওয়াই প্রকৃত জ্ঞান। কর্তব্য পালন গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ফলের আশা না করে নিজের কাজ করে যেতে। কারণ আমরা কাজ করতে পারি, কিন্তু তার ফল আমাদের হাতে নেই। যদি আমরা শুধু ফলের কথা ভাবতে থাকি, তাহলে কাজের প্রতি আমাদের মনোযোগ কমে যায় এবং আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু যদি আমরা নিষ্ঠার সাথে কাজ করি আর ফলের চিন্তা ছেড়ে দিই, তাহলে আমাদের মন শান্ত থাকে এবং আমরা সত্যিকারের সুখ অনুভব করতে পারি। আজকের যুগে মানুষ অনেক সময় নিজের কাজকে বোঝা মনে করে, কিন্তু গীতা আমাদের শেখায় কাজই হচ্ছে উপাসনা। যদি আমরা নিজের কাজকে ভালোবেসে করি, তাহলে সেটাই আমাদের আনন্দের উৎস হয়ে উঠবে। কাজের মধ্যে আনন্দ খুঁজে নেওয়াই হচ্ছে সুখী জীবনের অন্যতম রহস্য। মানুষের জীবনে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় এই সম্পর্কই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আমরা অন্যের কাছ থেকে অনেক কিছু আশা করি, আর যখন তা পূরণ হয় না, তখন কষ্ট পাই। গীতা আমাদের শেখায় ভালোবাসা দিতে হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আশা করা যাবে না। নিঃস্বার্থ ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যখন আমরা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তখন আমাদের মনে কোনো দুঃখ থাকে না। রাগ, লোভ, অহংকার, এই তিনটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। এগুলো আমাদের সুখকে ধ্বংস করে দেয়। রাগ আমাদের বিবেককে নষ্ট করে,
লোভ আমাদের অস্থির করে তোলে আর অহংকার আমাদের অন্ধ করে দেয়। গীতা আমাদের শেখায় এই তিনটি থেকে দূরে থাকতে হবে। নম্রতা, সহনশীলতা এবং সংযম, এই গুণগুলো আমাদের জীবনে আনতে হবে। জীবনে সুখী হতে হলে আমাদের সবচেয়ে আগে বুঝতে হবে আমরা বর্তমানকে গুরুত্ব দিতে হবে। আমরা অনেক সময় অতীত নিয়ে দুঃখ করি, আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু এই দুইয়ের মধ্যে বর্তমানটাই হারিয়ে যায়। গীতা আমাদের শেখায় বর্তমান মুহূর্তেই বাঁচতে হবে, কারণ এই মুহূর্তটাই আমাদের হাতে আছে। যখন আমরা বর্তমানকে উপভোগ করতে শিখি, তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করতে পারি। ধ্যান এবং আত্মচিন্তাও গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন আমরা নিজের মধ্যে সময় দিই, নিজের মনকে বোঝার চেষ্টা করি, তখন আমরা নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারি। এই সংযোগই আমাদের ভিতরের শান্তি এনে দেয়। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা উচিত, যেখানে আমরা সব চিন্তা থেকে মুক্ত হয়ে নিজের সাথে কথা বলতে পারি। জীবনে যতই সমস্যা আসুক, আমাদের বিশ্বাস হারানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভগবানের উপর বিশ্বাস রাখে তার কখনো ক্ষতি হয় না। এই বিশ্বাস আমাদের শক্তি দেয়, আমাদের সাহস দেয়। যখন আমরা বিশ্বাস করি যে সব কিছু ভালো হবে, তখন আমরা কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারি। মানুষের জীবনে যখন আমরা সুখের কথা বলি, তখন একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসে, আমাদের মনের অবস্থা। বাইরে যত কিছুই ঘটুক না কেন, যদি আমাদের মন স্থির ও শান্ত থাকে, তাহলে আমরা সহজেই সুখ অনুভব করতে পারি। কিন্তু এই মনকে শান্ত রাখা এত সহজ নয়, কারণ মন সবসময় দৌড়াতে থাকে, কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। এই অস্থির মনই আমাদের দুঃখের প্রধান কারণ। গীতার শিক্ষা আমাদের বলে, এই মনকে নিয়ন্ত্রণ করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত আনন্দ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন খুব চঞ্চল, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই কথার মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। আমরা যদি প্রতিদিন একটু একটু করে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমরা এর উপর কর্তৃত্ব অর্জন করতে পারব। যেমন ধ্যান করা, শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া বা কিছু সময় নির্জনে থাকা। এই সব অভ্যাস আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। জীবনে সুখী হতে গেলে আমাদের একটি বড় ভুল ধারণা ভাঙতে হবে। আমরা অনেক সময় ভাবি, যখন সব সমস্যা শেষ হবে তখন আমরা সুখী হব। কিন্তু বাস্তবতা হলো, জীবনে সব সময় কোনো না কোনো সমস্যা থাকবেই। তাই সমস্যা চলে যাওয়ার অপেক্ষা না করে সমস্যার মধ্যেই সুখ খুঁজে নিতে শিখতে হবে। গীতা আমাদের শেখায়, দুঃখ ও সুখকে সমানভাবে গ্রহণ করতে হবে, কারণ এই দুটোই জীবনের অংশ। অনেক সময় আমরা আমাদের জীবনের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিই। আমরা ভাবি, যদি এই মানুষটা এমন করত, যদি পরিস্থিতিটা এমন হতো, তাহলে আমি সুখী হতাম। কিন্তু গীতা আমাদের শেখায়, নিজের জীবনের জন্য আমরা নিজেরাই দায়ী। অন্যকে দোষারোপ করে কখনোই আমরা শান্তি পাব না, বরং নিজের ভুলগুলো বুঝে সেগুলো ঠিক করার চেষ্টা করাই হচ্ছে জ্ঞানীর কাজ। কৃতজ্ঞতা অনুভব করাও সুখী জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক সময় যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। যদি আমরা প্রতিদিন একটু সময় নিয়ে ভাবি আমাদের জীবনে কত ভালো জিনিস আছে, আমাদের পরিবার, আমাদের স্বাস্থ্য, আমাদের সুযোগ, তাহলে আমাদের মন নিজে থেকেই আনন্দে ভরে উঠবে। কৃতজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আসক্তি থেকে মুক্তি। আমরা যখন কোনো জিনিস বা মানুষের সাথে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন তা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যে কোনো কিছু পরিবর্তনশীল, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। তাই আমাদের উচিত সব কিছু ভালোবাসা, কিন্তু তার সাথে অতিরিক্ত আসক্ত না হওয়া। এই ভারসাম্য বজায় রাখাই হচ্ছে প্রকৃত জ্ঞান। অনেক সময় আমরা নিজের প্রতি খুব কঠোর হয়ে যাই, নিজের ভুলগুলোর জন্য নিজেকে দোষ দিই, নিজেকে ছোট করি। কিন্তু গীতা আমাদের শেখায়, নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হবেই। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে আসল পথ। জীবনে সুখী হতে হলে আমাদের সরল হতে হবে। অতিরিক্ত জটিল চিন্তা আমাদের মনকে ক্লান্ত করে দেয়।
গীতা আমাদের শেখায় সহজভাবে জীবনকে গ্রহণ করতে, যা ঘটছে তাকে মেনে নিয়ে নিজের কাজ করে যাওয়া। এই সরল পথই আমাদের শান্তি এনে দেয়। সময়ও একটি বড় শিক্ষা দেয়। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং পরে তার জন্য অনুতাপ করি, কিন্তু গীতা আমাদের শেখায় ধৈর্য ধরতে হবে। সব কিছু সঠিক সময় হয়। যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি এবং সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি, তাহলে আমরা অনেক সমস্যা থেকে মুক্ত থাকতে পারি। মানুষের জীবনে সৎ পথ অনুসরণ করাও খুব জরুরি। অনেক সময় আমরা সহজ পথে যাওয়ার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সেই ভুল পথ আমাদের সাময়িক সুবিধা দিলেও শেষ পর্যন্ত তা আমাদের দুঃখই দেয়। গীতা আমাদের শেখায় সৎ ও ন্যায়ের পথে চলতে হবে, কারণ এই পথই আমাদের স্থায়ী সুখ এনে দেয়। আমাদের চিন্তা ভাবনাও আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে। যদি আমরা সব সময় নেতিবাচক চিন্তা করি, তাহলে আমাদের মনও নেতিবাচক হয়ে যাবে। কিন্তু যদি আমরা ইতিবাচকভাবে ভাবতে শিখি, তাহলে আমাদের জীবনও পরিবর্তিত হয়ে যাবে। গীতা আমাদের শেখায় নিজের চিন্তাকে শুদ্ধ করতে হবে। ভালো চিন্তা, ভালো কাজ, এই দুয়ের সমন্বয়ই আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে। অন্যকে সাহায্য করাও সুখের একটি বড় উৎস। যখন আমরা নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করি, তখন আমাদের মনে এক ধরনের শান্তি আসে, যা অন্য কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। গীতা আমাদের শেখায় পরোপকারই হচ্ছে ধর্ম। অন্যের উপকার করার মধ্যেই আমাদের জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে আছে। নিজের উপর বিশ্বাস রাখাও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি এবং তাই আমরা পিছিয়ে পড়ি, কিন্তু গীতা আমাদের শেখায় আত্মবিশ্বাস রাখতে হবে। আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি। অবশেষে বলা যায়, সুখ কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলা, নিজের মনকে শান্ত রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করা, এইসবের মধ্য দিয়েই আমরা ধীরে ধীরে সুখী হয়ে উঠি। গীতার শিক্ষা আমাদের এই পথটাই দেখায়, যেখানে বাহ্যিক জগতের পরিবর্তনের মধ্যে থেকেও আমরা আমাদের ভিতরের শান্তি বজায় রাখতে পারি। জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায়, পরিকল্পনা ভেঙে যায়, আশা ভঙ্গ হয়, আর তখন মনে হয় যেন জীবনে আর কিছুই ঠিক নেই। এই সময়ই গীতার শিক্ষা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ গীতা শুধু শান্ত সময়ের জন্য নয়, কঠিন সময়ে কিভাবে স্থির থাকতে হয় সেটাও আমাদের শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে জ্ঞান দিয়েছিলেন, তা ছিল একেবারে বাস্তব জীবনের জন্য। অর্জুনের মন ভেঙে গিয়েছিল, সে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের কর্তব্য থেকে সরে আসা ঠিক নয়। এই শিক্ষা আমাদের জীবনেও প্রযোজ্য। যখন আমরা সমস্যার মুখোমুখি হই, তখন পালিয়ে যাবার কথা ভাবি, কিন্তু গীতা আমাদের শেখায় সমস্যার মোকাবিলা করাই হচ্ছে প্রকৃত সাহস। মানুষের জীবনে ভয় একটি বড় বাধা। আমরা অনেক সময় ভবিষ্যতের ভয়ে বর্তমানকে নষ্ট করে ফেলি। যদি ব্যর্থ হই, যদি মানুষ কি বলবে, যদি সব কিছু হারিয়ে যায়, এই সব চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় ভয়কে জয় করতে হবে, কারণ ভয় আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। যখন আমরা ভয়কে ছেড়ে দিয়ে সাহসের সাথে এগিয়ে যাই, তখনই আমরা জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে পারি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা প্রায়ই আমাদের সমস্যাকে অনেক বড় করে দেখি, কিন্তু গীতার দৃষ্টিতে এই সমস্যাগুলো সাময়িক। আজ যে দুঃখ আমাদের কষ্ট দিচ্ছে, কয়েক বছর পরে তা হয়তো খুবই ছোট মনে হবে। তাই সমস্যার সময় নিজেকে মনে করিয়ে দিতে হবে, এই সময়টাও কেটে যাবে। এই উপলব্ধি আমাদের মনকে হালকা করে এবং আমাদের ধৈর্য ধরতে সাহায্য করে। জীবনে সুখী হতে হলে আমাদের ক্ষমা করতে শিখতে হবে। অনেক সময় আমরা অন্যের প্রতি রাগ ও ক্ষোভ ধরে রাখি, যা আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু গীতা আমাদের শেখায়, ক্ষমাই হচ্ছে মুক্তির পথ। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আসলে আমরা নিজেকেই মুক্ত করি। রাগ ধরে রাখলে কষ্টটা আমাদেরই হয়, অন্য কারো নয়। নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করাও খুব জরুরি। আমরা অনেক সময় মুহূর্তের আবেগে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরে আমাদের দুঃখ দেয়। গীতা আমাদের শেখায় সংযম রাখতে হবে।
আবেগকে দমন করা নয়, বরং বুঝে নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে জ্ঞানীর কাজ। যখন আমরা নিজের আবেগকে বুঝতে শিখি, তখন আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। জীবনের একটি বড় সত্য হলো, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যতই চেষ্টা করি না কেন, কিছু বিষয় আমাদের হাতে থাকে না। এই বাস্তবতাকে মেনে নেওয়াই হচ্ছে শান্তির প্রথম ধাপ। গীতা আমাদের শেখায়, যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার ওপর মনোযোগ দিতে হবে, আর যা আমাদের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো। এই দৃষ্টিভঙ্গি আমাদের অযথা মানসিক চাপ থেকে মুক্ত রাখে। অনেক সময় আমরা নিজেদের জীবনের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা বুঝতে পারি না আমরা আসলে কি করতে চাই বা আমাদের জীবনের লক্ষ্য কী। গীতা আমাদের শেখায়, নিজের ধর্ম বা কর্তব্যকে খুঁজে বের করতে হবে। প্রত্যেক মানুষের একটি নিজস্ব পথ আছে। সেই পথ খুঁজে নিয়ে সেই অনুযায়ী চলাই হচ্ছে জীবনের সঠিক দিশা। নিজেকে উন্নত করার চেষ্টা কখনো বন্ধ করা উচিত নয়। গীতা আমাদের শেখায়, প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করতে হবে। সেটা হতে পারে জ্ঞান অর্জন, ভালো অভ্যাস গড়ে তোলা বা নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা। এই ধারাবাহিক উন্নতি আমাদের জীবনে স্থায়ী সুখ এনে দেয়। আমরা অনেক সময় বাইরের স্বীকৃতির জন্য কাজ করি। কে আমাদের প্রশংসা করছে, কে আমাদের সম্মান দিচ্ছে, এই সব আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু গীতা আমাদের শেখায়, বাইরের স্বীকৃতি নয়, নিজের সন্তুষ্টিই সবচেয়ে বড়। যদি আমরা নিজের কাছে সন্তুষ্ট থাকতে পারি, তাহলে বাইরের কোনো প্রশংসা বা সমালোচনা আমাদের খুব বেশি প্রভাবিত করতে পারবে না। জীবনে ভারসাম্য রাখা খুবই জরুরি। কাজ, বিশ্রাম, সম্পর্ক, নিজের সময়, সব কিছুর মধ্যে একটি সুন্দর ভারসাম্য থাকতে হবে। যদি আমরা কোনো একদিকে বেশি ঝুঁকে পড়ি, তাহলে অন্য দিকগুলো ক্ষতিগ্রস্ত হয়। গীতা আমাদের শেখায় মধ্যপন্থা অবলম্বন করতে। অতিরিক্ত কিছুই ভালো নয়, সব কিছুতেই সংযম থাকা দরকার। মানুষের জীবনে আশা একটি বড় শক্তি, কিন্তু এই আশাকে বাস্তবতার সাথে যুক্ত রাখতে হবে। অযথা কল্পনা করে নিজেকে দুঃখ দেওয়ার কোনো মানে নেই। গীতা আমাদের শেখায়, বাস্তবকে গ্রহণ করে আশার আলোয় এগিয়ে যেতে। এই ভারসাম্যই আমাদের জীবনে স্থিতি এনে দেয়। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আমরা যেন কখনো নিজের মূল্য কম না করি। প্রত্যেক মানুষই বিশেষ, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ আছে। গীতা আমাদের শেখায়, নিজের গুণগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে। যখন আমরা নিজের শক্তিকে বুঝতে পারি, তখন আমাদের আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা আরও সুখী হতে পারি। জীবনে শান্তি খুঁজে পেতে হলে আমাদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করাও উপকারী। একটু সময় নিয়ে প্রকৃতির মাঝে থাকা, খোলা আকাশ দেখা, পাখির ডাক শোনা, এইসব আমাদের মনকে শান্ত করে। গীতা আমাদের শেখায়, সরল ও প্রাকৃতিক জীবনযাপন আমাদের মনের ভার কমায়। সবশেষে আমাদের মনে রাখতে হবে, জীবন একটি শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। ভালো বা খারাপ, সব অভিজ্ঞতাই আমাদের উন্নতির জন্য দরকার। যদি আমরা প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিতে পারি, তাহলে কোনো কিছুই আমাদের ব্যর্থ করতে পারবে না। এইভাবে গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের পথ দেখায়। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবনের পথ নির্দেশিকা। এখন আমরা আরও এগিয়ে যাব এবং দেখব কিভাবে এই শিক্ষাগুলো আমাদের ভিতরের আনন্দকে জাগিয়ে তোলে এবং আমাদের জীবনে স্থায়ী সুখ এনে দেয়। মানুষের জীবনে যখন আমরা গভীরভাবে তাকাই, তখন বুঝতে পারি যে আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হল আমাদের নিজের ভিতরের অস্থিরতা। বাইরের পৃথিবী যেমনই হোক, যদি ভিতরে শান্তি থাকে, তাহলে জীবন অনেক সহজ হয়ে যায়। আর এই ভিতরের শান্তি অর্জনের পথটাই গীতা আমাদের সুন্দরভাবে দেখিয়ে দেয়। এই শান্তি কোনো একদিনে আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে চিন্তা, আচরণ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে। গীতার শিক্ষা অনুযায়ী আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের চেতনা। আমরা যেমনভাবে চিন্তা করি, আমাদের জীবনও তেমনভাবেই গড়ে ওঠে। যদি আমরা সব সময় দুঃখ, হতাশা এবং নেতিবাচক চিন্তার মধ্যে থাকি, তাহলে আমাদের জীবনও সেই রকম হয়ে যায়। কিন্তু যদি আমরা সচেতনভাবে নিজের চিন্তাকে পরিবর্তন করতে পারি, ইতিবাচক ভাবতে শিখি, তাহলে ধীরে ধীরে আমাদের জীবনেও আলো ফিরে আসে। নিজের সাথে সময় কাটানো আজকের দিনে খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমরা সব সময় বাইরের জগতে এতটাই ব্যস্ত থাকি যে নিজের ভিতরের কণ্ঠস্বরকে শুনতেই পাই না। কিন্তু গীতা আমাদের শেখায়, নিজের সাথে সংযোগ স্থাপন করাই হচ্ছে প্রকৃত জ্ঞান। যখন আমরা একা বসে নিজের চিন্তা, নিজের অনুভূতি এবং নিজের লক্ষ্য নিয়ে ভাবি,
তখন আমরা নিজের আসল সত্তাকে চিনতে পারি। এই আত্মচিন্তাই আমাদের জীবনে সঠিক দিশা দেয়। সুখী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমতা ছেড়ে দেওয়া, সব কিছু নিয়ন্ত্রণ করার ইচ্ছা ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক, কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয়। গীতা আমাদের শেখায় জীবনের প্রবাহকে মেনে নিতে হবে। যখন আমরা সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করি, তখন আমাদের মন অনেক হালকা হয়ে যায়। মানুষের জীবনে একটি বড় ভুল হল আমরা অনেক সময় নিজের মূল্যকে বাইরের জিনিস দিয়ে মাপি, যেমন টাকা, পদমর্যাদা বা অন্যের মতামত। কিন্তু গীতা আমাদের শেখায় আসল মূল্য আমাদের ভিতরের গুণে। সততা, সহানুভূতি, ধৈর্য, এই গুণগুলোই আমাদের প্রকৃত সম্পদ। যখন আমরা এই গুণগুলোকে জীবনে ধারণ করি, তখন আমাদের জীবন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে। জীবনে আনন্দ খুঁজে পাওয়ার জন্য বড় কিছু দরকার নেই, ছোট ছোট মুহূর্তেই আনন্দ লুকিয়ে থাকে। একটি সুন্দর সকাল, প্রিয় মানুষের হাসি বা কোনো ভালো কাজ করার তৃপ্তি, এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনে সত্যিকারের সুখ এনে দেয়। গীতা আমাদের শেখায় এই ছোট মুহূর্তগুলোকে উপলব্ধি করতে শিখতে হবে। আমাদের জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের কষ্ট দেয়, কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। কেউ আমাদের ভালোবাসা শেখায়, কেউ ধৈর্য শেখায়, আবার কেউ আমাদের শক্ত হতে শেখায়। তাই কারো প্রতি বিদ্বেষ না রেখে প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষার চোখে দেখাই হচ্ছে জ্ঞানীর কাজ। জীবনে যতই এগিয়ে যাই না কেন, নম্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। অহংকার আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। গীতা আমাদের শেখায় যত বড়ই হই না কেন, আমাদের ভিতরে নম্রতা থাকা উচিত, কারণ নম্র মানুষই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে এবং অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন কখনো হাল না ছাড়ি। জীবনে যতই বাধা আসুক, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। গীতা আমাদের শেখায় ফলের চিন্তা না করে চেষ্টা করে যেতে, কারণ আমাদের কাজ হলো চেষ্টা করা, আর ফল ভগবানের হাতে ছেড়ে দেওয়া। এই মনোভাব আমাদের দুঃখ থেকে মুক্ত রাখে এবং আমাদের ভিতরে এক ধরনের স্থিরতা তৈরি করে। আমাদের জীবনে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। যখন আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনে যা কিছু ঘটছে তা কোনো না কোনোভাবে আমাদের মঙ্গলের জন্য, তখন আমরা অনেক কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারি। গীতা আমাদের এই বিশ্বাসই দেয় যে জীবনের প্রতিটি ঘটনাই আমাদের শেখার এবং এগিয়ে যাওয়ার একটি সুযোগ। জীবনে সুখী হতে হলে আমাদের নিজেদের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিতে হবে। আমরা সব কিছু পারি না, সব কিছু জানি না, এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে গ্রহণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। গীতা আমাদের শেখায় নিজের সীমাবদ্ধতাকে দুর্বলতা না ভেবে সেটাকে উন্নতির একটি সুযোগ হিসেবে দেখতে। অবশেষে সুখের আসল রহস্য হল নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাওয়া। বাইরে যতই পরিবর্তন হোক না কেন, যদি ভিতরে স্থিরতা থাকে, তাহলে কোনো কিছুই আমাদের দুঃখী করতে পারবে না। গীতার শিক্ষা আমাদের এই স্থিরতা অর্জনের পথ দেখায়, যেখানে আমরা নিজের মনকে জয় করি, নিজের কর্তব্য পালন করি এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করি। গীতার আলোচনা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমরা দেখলাম কিভাবে গীতার শিক্ষার মাধ্যমে আমরা জীবনে সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি। যদি এই শিক্ষাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর, শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। আগামী দিনেও আমরা এমনই আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। জয় শ্রীকৃষ্ণ।